জনম দুঃখিনী বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর ওয়াজ করে নিয়ে একাকার হয়ে গেলেন। মা জননী চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, আমার আল্লাহ, তুমি আমার স্বামীরে নিয়ে গেলা, এখন আমি এতিম সন্তান নিয়ে কেমনে আমি লালন পালন করব? খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি তাকে কেমনে আমি লেখাপড়া করাইব? কেমনে আমি তোমার আল্লাহ আমি মেয়ে মানুষ হইয়া, মহিলা মানুষ হইয়া সন্তানের এই ভার আমি কেমনে সহ্য করব? ওয়াজ করে বাড়ি এসে বলে, মা মাগো তুমি কাঁদবা না, ও মা আমি আজ থেকে দোকান চালাবো। ওয়াজ করনি বলে, মাগো। মা বলে, বাবারে তুই ছোট্ট মানুষ, কেমনে তুই দোকান চালাবি? দোকান চালাতে পারবি না। মাগো তুমি চিন্তা করো না, আমি দোকান চালাবো। মা জননী কি করলেন, দরদি ভাইরা, এই ছোট্ট মানুষ তার হাতে দোকানের ব্যবসা দিয়ে দিলেন। এমনি আর আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে রে বাবা। শুনেলেন, আজকে যারা সুদখোর আছেন, ঘুষখোর আছেন, ভালো করে জেনে নেন, আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। ওয়াজ করে ছোট্টবেলায় ব্যবসা শুরু করে দিলেন। মায়ের একটা বালা বিক্রি করিয়া, দুইটা বালা ছিলেন মায়ের, একটা বালা বিক্রি করিয়া দোকানে কিছু কাপড় উঠাইলেন। মা সহযোগিতা করে বাড়ি থেকে লিখে দেয়, বাবা এই কাপড়ের এই দাম, এই কাপড়ের এই দাম। তুমি লিখে দিলেন। জনম দুঃখিনী মা দোকানে যে ছোট্ট মানুষটা বসে, দোকানের মধ্যে যা বসে, মায়ের হুকুম পালন করে। এদিকে মা জননী সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়ে, মা জননী কোরআন তেলাওয়াত করে। ছোট বাচ্চা মাসুম বাচ্চা মক্তব থেকে ফিরে যাইয়া দোকানের মধ্যে বসে বেচা কিনা করে। সারাদিন ভরে মা জননী রোজা রাখে। জনম দুঃখিনী মা অভাবের সংসার চিন্তা করে, দিনের বেলা যদি খানা খাই তাহলে আমি সন্তানকে লালন পালন করতে পারবো না। এক আমার মাওলার বন্দেগী হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। দ্বিতীয় কিছু খানা মজুদ থাকবে, এটা খাওয়াই আমি সন্তানদের মানুষ করতে পারবো। এ বাবার দিলের কান্ডা লাগা শোনো। হঠাৎ একদিন এইভাবে চলতে লাগলেন, কিছুদিন সাইবার দোকান চলতে লাগলেন। হঠাৎ একদিন রাত্রি ওয়াজ করে দোকানটা চুরি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মরার উপরে খাড়া। হযরত ওয়াজ কোরআনের দোকানের যত কাপড় ছিল সমস্ত কাপড়গুলো চুরি হয়ে গেল। বাড়িতে যখন মক্তব থেকে লেখাপড়া করে, মাদ্রাসা থেকে লেখাপড়া করে যখন দোকানে গেলেন, যা দেখে দোকানের ছাপটা খুলিয়া দেখে রে দোকানে কোনো কাপড় নাই, সমস্ত কাপড়গুলো চুরি করে নিয়ে গেছে। বাড়ি আসলেন, জনম দুঃখিনী মায়ের কাছে বলে, মা মাগো, মাগো আমার দোকানের মাল চুরি হয়ে গেছে। জনম দুঃখিনী মা সান্ত্বনা দিতে বলে, বাবা এই সম্পদের মালিক আমার আল্লাহ, তোমার মালিক আমার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে, বাবা তোমারে পাঠাইছে, রিজিকের মালিক আমার আল্লাহ। ধৈর্য ধারণ করো বাবা, ধৈর্য ধারণ করো, আল্লাহ সাহায্য করবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সারাদিন রোজা রাখিয়া ওয়াজ করে মাদ্রাসায় পাঠায়া দেয়। অনেক গরিবের সন্তানেরা মাদ্রাসায় লেখাপড়া করে। বিশ্বাস করবেন না, মাদ্রাসায় যাবেন দেখবেন গরিব মানুষের ছেলে মেয়েরা বেশি মাদ্রাসায়, আর বাগান বৃদ্ধ আশ্রমে যাবেন যা দেখবেন ধনীর বাপ মা বেশি বৃদ্ধ আশ্রমে। জোরে বলেন ঠিক কিনা? গরিবের সন্তান পাওয়া যায় মাদ্রাসায়, আর ধনীদের বাপ মা পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। কোন হাফেজ সাহেবের মারে পাবেন না, কোন বাগান মৌলানা সাহেবের মা বাবারে বৃদ্ধাশ্রমে পাবেন না, যা কোন রিক্সা চালকের বাপ মারে বৃদ্ধাশ্রমে খুব কম পাবেন। কিন্তু অনেক চাকরিওয়ালা, টাকাওয়ালা, বাড়িওয়ালাদের মা বাবা বৃদ্ধাশ্রমে সে জীবনটা কাটায়। কারণ কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। বাবা বাবাকে বাড়ি থেকে বাড়ি করে দেওয়া হয়েছে, তাদের ঠিকানা হয়েছে সর্বশেষে বৃদ্ধ আশ্রমে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম
হয়তো আপনারা অনেকে দেখেন না, আমার ভাগ্যের সৌভাগ্য হয়েছিল, দেখেছি জাতা গোড়ায় গোড়ায় ডাল ভাঙে, দেখছেন ডাউল ভাঙে জাতা গোড়ায় দুইটা বড় বড় এরকম চ্যাপটা মাঝখানে ডাউল দেয়, আর ওই জোরে জোরে গুল্লি দিলে ভেঙে যায়। ওই জাতা গোড়ায় সারাদিন বলে জাতা গোড়ায় চাকরি নিলেন, ওয়াজ করলেন না, একটা করে রুটি পাবে আর একটা করে খুরমা পাবে। এটার বিনিময়ে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করবে। ওয়াজ করলেন মা এভাবে কাজ করতে লাগলেন, প্রতিদিন একটা করে খেতে, একটা করে খুরমা, একটা করে রুটি ওয়াজ করলেন জন্য রেখে দেয়। ওয়াজ করলেন স্কুল থেকে মাদ্রাসা থেকে এসে দেখে একটা রুটি একটা খুরমা, প্রতিনিয়ত একটা করে খুরমা, একটা করে খেতে, একটা করে রুটি পায়। ওয়াজ করলে চিন্তা করে একটা বাড়তি হয় না, কমও হয় না, কারণটা কি একটু খবর নেওয়া লাগবে। মা কেন আমার জন্য দুটি কেন খুরমা রাখে না, আমার মা কেন রুটি অর্ধেক রাখে না, কেন রুটি কি রাখে না, কেন রুটিটা দুইটা রুটি রাখে না, কারণটা কি আমার জানতে হবে। ওদিন ওয়াজ করলে উস্তাদের কাছে যায় বলেন হুজুর আমাকে একটু ছুটি দেন, আমি বাড়িতে যাব। হুজুর বলেন বাবা কেন বাড়িতে যাবা? বলে হুজুর আমি লেখাপড়া করি, প্রতিদিন সকালবেলা আসি, সন্ধ্যার আগে আপনার এখান থেকে যাই, যা দেখি জনম দুঃখিনী মা ইফতার করে যায় নামাজের মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদে। আমি তখন মাকে দেখি, মা দোয়া করে, কিন্তু হুজুর বড় কষ্ট, আজকে অনেক দিন হয়ে গেল মার সাথে খানা খাই না, আজকে নিয়ত করেছি মার সাথে খানা খাবো, আপনি দয়া করে একটু আমার আগে ছুটি দিয়ে দেন। মাদ্রাসা থেকে ওয়াজ করলে ছুটি পাইলেন, ছুটি নিয়ে বাড়ি আসলেন, বাড়ি আসিয়া আড়ালে দাঁড়ায় রইলেন, দেখে যে মা কি করে। দেখলো মা দূর থেকে আসলো, আসিয়া রুটিখানা আঁচল থেকে বাঁধিয়া আঁচল থেকে নামায় একটা পাতিলের উপরে রাখলেন, খুরমাটা রাখলেন, এক গিলাস পানি নিলেন। যখন আযান পড়ে গেলেন, জনম দুঃখিনী মা পানিটা খেয়ে বলেন আল্লাহ সারাদিন উপর ছিলাম, এই পানিটা খেয়ে আমি রোজা ভাঙলাম। আল্লাহ আমার মাসুম বাচ্চা, আল্লাহ আমার সন্তান কোরআনের জ্ঞান শিক্ষা করতে গিয়েছে, আল্লাহ আমার মাসুম বাচ্চা কোরআনের জ্ঞান কোরআন পড়ে, আল্লাহ কত কষ্ট হয়, বেরেনে কত চাপ পড়ে, না জানি একটা রুটিতে আমার সন্তানের পেট ভরে না, একটা খুরমায় সন্তানের পেট ভরে না। আল্লাহ আমি যার বাড়িতে কাজ করি সে তো দুটি রুটি দেয় না, আমি আর পারছি না, গায়ের বল পড়ে গেছি, আমি কেমনে করে সন্তানের এইভাবে লালন পালন করব। একটু পানি দেয়া খায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলে। জনম দুঃখিনী মায়ের এই প্রার্থনা থেকে দৌড়িয়েছে, মাকে বলে মা সত্যি করে বলো মা, তুমি যে বাড়িতে কাজ করো সে তোমাকে বিনিময় কি দেয়? বাবারে আমি লুকাইব না, আমি আর পারছি না রে বাবা, আমি লুকাইব না, তোর কাছে লুকাইব না। যে বাড়িতে আমি যাতা ঘুরাই, সারাদিন যাতা ঘুরাইয়া একটা করে রুটি পাই, একটা করে খুরমা পাই বাবা, আমি সকালে যা যখন যাতা ঘুরাইতে যাই বালতি দিয়া পানি উঠাই এক গিলাস পানি পান করি, এক কোটি পানি পান করি, আবার ওই পানি পান করিয়া কি করি শুরু করি রোজা রাখা শুরু করি। ওই সেহরির সময় আমি পানি দিয়া রোজা করি, রোজা রাখি, আবার পানি দিয়ে ইফতার করি। বাবারে ওই রুটিটা তোমার জন্য রেখে দিই, তুমি পেট ভরে খাওয়াও। আর বাবা আমি মুরব্বী মানুষ, আমার ক্ষুধা লাগে না, পেট ভরা আমি খাই না, এই জন্য খাই না। জনম দুঃখিনী মায়ের মুখের মধ্যে দুটি চুমা দিয়ে ডাকতে বলে মা মা গো, মাগো তুমি যদি পানি খেয়ে রোজা রাখতে পারো, রোজা ভাঙতে পারো, মা আমি কেন পারবো না? আজ থেকে আর এই রুটি আমি খাবো না রে মা। মাকে অর্ধেক ভাগ করে দিলেন, খুরমার অর্ধেক ভাগ করে দিলেন, বললেন মা গো ও মা তুমি যাও, আগামী দিন দাবি করবা যে আমার একটা সন্তান আছে, এই সন্তানের জন্য একটা করে রুটি বেশি দেয় কিনা মা চেয়ে দেখবা। যে চলে গেলেন ইহুদির বাড়ি চলে গেলেন, যে বললেন বাউ মা মা গো আমার কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, একটা রুটি যদি বাড়ায় দিতেন আমার সন্তানটা খেয়ে লেখাপড়া করতে পারতো। মা কি করলেন? মাকে ধমক দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। এসে দেখে ওদিন আসতেন বাদান, আসিয়া দেখে ঘরের মধ্যে কোনো খাবার নাই। ওয়াজ করি মাদ্রাসা থেকে এসে দেখে কোনো খাবার নাই, পানি নাই, কোনো খুরমা নাই। মা জননী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। মায়ের কান্না দেখে আর সন্তান ডাকতে বলে মা মা গো তুমি কেন কাঁদতে? বলে বাবা আজকে আমার কাজ দেয় নাই, কাজ দেয় নাই,
পালতেছি। সন্তান বলে মা গো, ও মা তুমি না ধৈর্য ধারণ করা শিক্ষা দিছো আমারে মা গো, সেই মালিকই আমারে খাওয়াইবে, মালিক আমারে পড়াইবে মা গো। মা গো তুমি টেনশন করো না, আমিও না খেয়ে থাকবো মা গো, আগামী কাল থেকে আমরা কারোর কাজ করবো না মা গো। তুমি দেখো কোনো সম্পদ আসেনি ঘরের মধ্যে। মায়ের আর একটা বালা ছিল, গাছের বালাটা, এই বালা বিক্রি করে একটা গরু একটা ছাগল কিনলেন, বকরি কিনলেন। বকরি কিনিয়া বলে মা, যে মহল্লার মানুষ আমাদেরকে ভালোবাসতে জানে না, খোদার থেকে খানা দিতে পারে না, সেই মহল্লার মধ্যে আর থাকবো না রে মা, চলো আমরা এই বকরিটা নিয়ে জঙ্গলের মধ্যে চলে যাই। ওয়াজ করে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে জঙ্গলের মধ্যে মাকে নিয়ে। সারাদিন ওই বকরিরা লালন পালন করেন, মা জননী ওই বাগানে মা জননী কি ওই দুধ দোয়ান করে, বকরির দুধ দোয়ান করে, এটা দুই ভাই প্রতিভাগ করে খায়। আর সারাদিন ধরে হযরত ওয়াজ করে জিকির করে, মাও জিকির করে, আল্লাহর জিকির করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বকরিগুলো হঠাৎ করে একদিন ওয়াজ করে নি, মা অসুস্থ হয়ে গেলেন, প্যারালাইসিস হলেন। জনম দুঃখিনী মা প্যারালাইসিস হয়ে পড়ে গেলেন। ওয়াজ করে কান্দে, আল্লাহ আমি এখন কি নিয়ে বাঁচবো, কি করব? প্রতিনিয়ত মাকে সেবা করে, দুধ দোয়ায় খাওয়ায়। হঠাৎ করে হযরত ওয়াজ করে নি একদিন হঠাৎ করে দেখে বকরিটাও হারাই গেছে। এদিকে মা অসুস্থ, বকরিটাও হারাই গেছে। বকরি খুঁজতে খুঁজতে ওয়াজ করে সারা দিন চলে যায়। সন্ধ্যা গনিয়ে আছে, দেখে এক জঙ্গলের ভিতরে একটা মুরব্বী মানুষ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। উনি আস্তে আস্তে করে তার কাছে গেলেন, যে বললেন, কে গো তুমি? আসসালামু আলাইকুম। দরবেশ বাবা, কে গো আপনি? কয় কে তুমি? আমি ওয়াজ করিনি। কয় আপনি কেন এখানে? আমার একটা বকরি হারাই গেছে, আমি মাকে নিয়ে বড় কষ্টে আছি, আমার বকরিটা একটু কি করেন, আমার বকরিটা তো খুঁজে পাই না। বলে বাবা যাও জঙ্গলের ভিতরে, যাও জঙ্গলের ভিতরে। এবার জঙ্গলের ভিতরে যা দেখে বকরি জঙ্গলের ভিতরে পাতা খাইতেছে, গাছের লতা পাতা খাইতেছে। বকরিটারে নিয়ে চলে আসলেন। এবার সারা রাত করে ওই পাগলের কথা মনে পড়ে গেল। হযরত ওয়াজ করেনি সারাদিন পরে ওই বকরির জঙ্গলের কাছে যায়, আর ওই পাগলের কাছে যে আল্লাহর আশিক পাগলের সাথে দুজন সারাদিন বসে বসে জিকির করে, ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা। হে ভাইরা আমার, বন্ধুরা জিকির করতেছিলেন। জিকির করতে করতে মা জননী সারাদিন ধরে জিকির করে, আর সন্ধ্যা লাগলে মায়ের কাছে আসে মায়ের সেবা যত্ন করে। মা জননীর পায়খানা মোছায়া দেয়, পায়খানা প্রস্রাব বিছনার মধ্যে করে মা জননীকে সেবা যত্ন করে। হযরত ওয়াজ করে এত সুন্দরভাবে সেবা যত্ন করে। হঠাৎ করে একদিন শুনতে পাইলেন হযরত ওয়াজ করে কি যেন বলে, ওয়াজ করে তুমি জিকির করো, পাগল হয়েছো, তুমি কি খবর রাখছো নি? রাহমাতুল্লিল আলামিন আমার নবীজি যুদ্ধের ময়দানে দাঁত হারায় ফেলেছে, দমদম শহীদ হয়েছে। ওয়াজ করে নবীজিকে এত ভালোবাসতেন, ভালোবাসিয়া কারে আমার নবীজি আমি ভালোবাসি, আমার নবীজি কোন দাঁতটা ভাঙছে আমি জানি না। ওয়াজ করে নিজে পাথর হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে একটা নয় দুটি নয়, সানাই উলিয়া সানাই সুতরাং সমস্ত দাঁতগুলো পাথর দিয়ে ভেঙে ফেললেন। একটা নয় দুটি নয়, করতে করতে 32টি দাঁত রাখতেন না। আরে আমার নবীজি খানা খাইতে কষ্ট হবে, আমি ওয়াজ করে দাঁত রাখবো না, আমার নবীজির কষ্ট হবে, সেই কাজ আমি করবো না। আমি নবীর আশিক হইয়া নবীর প্রেমে আমি পড়িয়া দাঁত রাখবো না। এ মুসলমান শুনে না, কিন্তু পাগল হয়ে গেলেন, ওই যাইতে পারে না। দেখি কেমনে যাবে? মা অসুস্থ, মাকে থুয়া কেমনে যাবে? বলে ওয়াজ করি রে, তোর মা জননী এখানে অসুস্থ, দেখি রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানের জন্য ডাকে। ওয়াজ করে যেতে পারলেন না, কারণ নবীজির জন্য কাঁধে প্রাণটা কাঁধে যেতে পারলেন না। অসুস্থ মাকে রেখে কেমনে যাবে? কয়েকটা বছর এইভাবে কাটাইলেন। প্রতি বছর হজে যাবে, যাইতে পারে না, কারণ হাঁটবে কেমনে করে? মাকে নিয়ে সারাদিন ভরে কিসে রাখে? মাকে একটা ঝুলার মধ্যে উঠাইলেন, একটা ঝুলা বানাইলেন, সেই ঝুলার মধ্যে মাকে নিয়ে সারা রাত ভরে সারাদিন ভরে যত্ন করে রাখে। সারাদিন ভরে মাকে আর নিচেই রাখে না, মাকে ওই ঝোলার মধ্যে রেখে দেয়। আর সকাল যখন প্রস্রাব পায়খানা করে আবার এই ঝুলাটা পরিবর্তন করে, মায়ের কাপড়টা বদলায় দেয়। মা কষ্ট পাবে বলে মাকে মাটিতে শোয়ে নেয়, সারাদিন ভরে মাকে ঘাড়ের মধ্যে নিয়ে টানে। ওদিকে রাহমাতুল্লিল আলামিন বাবা নবীর প্রেমে কিন্তু দাঁতটা হারাইলেন। আমার নবীর সাহাবীদেরকে ডাকলেন, বাবা অনেক লম্বা ইতিহাস, সাহাবীদেরকে ডাকলেন,
সাহাবীরা, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব, চিরদিন থাকবো না। যাবার আগে আমি তোমাদের একটা বকশিশ দিতে চাই। যাবার আগে আমি তোমাদেরকে আমার গায়ের জুব্বা মোবারক, আমি তোমাদের মধ্যে একজনকে আমি এটা দান করতে চাই। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সাহাবীরা বলে, হুজুর এই লোকটা কে? নবীজি বলেন, শুনে নাও, তার পরিচয় আমি দিয়ে যাই। তার বাবার নামেই, তার মার নামেই তার গঠন হবে, তার বর্ণ হবে, তার চেহারা হবে শ্যামলা কালার। মানুষটা হবে মিডিয়াম, না বড় না ছোট, মিডিয়াম বর্ণ হবে। বুকের পাটাটা হবে উঁচু, একদম সিংহ পুরুষের মতো হবে। হাতের মধ্যে লাঠি ঘুরাইয়া বকরি চড়াইতেন, ওই হাতের মধ্যে একটা পাউডের দাগ হয়ে গেছে, পাকড়ের দাগ হয়ে গেছে। ওয়াজকুলির কানের নিচে একটা তিলা আছে। জোরে বলো মারহাবা। বুঝে নিয়ে নবীর আশিকের প্রেম। নবীরা হন বাবা, অনেক ওয়াজ আছে, করতে পারতাম না, নিজের দেহ কুলাচ্ছে না, আর কথা বলতে পারতেছি না। এই জন্য বাবা গল্প করে কাটাই আজকে, যেটুকু যে সময় পেয়েছি একটু কথা বলে যাই। আমার দাদু ভাইয়ের কানের নিচে একটা তিল আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। দুই বুকের মাঝখানে এ মুসলমান, যেখানে মানুষের বাম দুধের নিচে একটা হাড়, এই হাড়ের নিচে একটা গোস্ত। গোস্তটাকে আরবিতে বলা হয় কল, ইংলিশে বলা হয় হাত, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড, আরবিতে বলা হয় কল। এই কলবের এই গোস্তটার উপরে একটা তিলে আছে, নীল বর্ণ তিলা। এই তিলাটা ওয়াজকুনি যখন কাপড় খোলে রাখতে, এই তিলার এত নূর চমকায়। এই নূরের বাগান কলবের উপরে যে তিলাটা থাকে, এই তিলাকের নূরে হযরত ওয়াজকুনির অন্ধকার ঘর আলোকময় হয়ে যায়। জোরে বলো মারহাবা। চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, চুল থাকবে কি কুকরানো, চুলগুলো থাকবে কুকরানো মুকরানো। বুড়োটা থাকবে টানা বুড়ো, এই বুড়োর মধ্যে কোনো ফাঁক থাকবে না, জোড়া বুড়ো থাকবে। জোরে জোরে বলেন মারহাবা। ওয়াজ করে একটু তুতলা থাকবে, কারণ সে কথা বলতে গেলে একটু কষ্ট পায়। কারণ নবীরে পায়া, নবীরে না পায় আসে কইয়া নিজে যত কষ্ট করেছে, কঙ্কাল হয়েছে। ওয়াজ করে পায়ের মধ্যে ওই বকরি চড়াতে যাইয়া পাহাড়ে একটা আঘাত খায়। ওয়াজ করে ডান পায়ের আঙ্গুলটা ফেটে গিয়েছিল, ওই আঙ্গুলের মধ্যে সারার মধ্যে দ্বিখণ্ডিত আছে। নবীজি সব খোদাই ভাবে আর সুন্দরভাবে বলে দিলেন। সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর উনাকে কি আপনি দেখেছেন? নবী কয়, হ্যাঁ আমি দেখেছি। বলে, হুজুর শরীয়তে না মারিফাতে দেখেছেন? নবী কয়, না আমি তাকে শরীয়তের চোখ দিয়ে দেখি নাই, তবে ওয়াজকুনির সঙ্গে আমার একাধিকবার আলাপ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর প্রেমের ডোরি বান্দরে মদিনার। গজল না, গজল না, গান গাইতে গেলে ওয়াজ শেষ হয়ে যাবে। গান গজল গাওয়ার জন্য আসি নাই, আসছিলাম কথা বলতে, কিন্তু ভাগ্যে নাই। চেয়েছিলাম কোরআন থেকে আজকে সুন্দর আলোচনা করব, কিন্তু আমার কপালে নাই। এই জন্য আমি গল্প করেই কাটাই। তবে গজল গার বক্তা, গজল গার অনেক আছে। আমার এই মাহফিলের ভিতরে গজল গাইতে মন চায় না, তখনও চাই না যে একটা গজল গিয়ে সময় নষ্ট করি। তো মাঝে মাঝে গাইতাম আগে, এখন বয়স হয়ে গেছে বাবা, মজদারি পাক শুরু করছে, দুই একটা পাক ধরেছে। কারণ কখন কবরে চলে যাবে, এখন আর সেই দিন নাই। এখন যুবক থেকে বৃদ্ধর কাতারে নাম লিখেছি। তবে মাহফিলে আমি মনে করি আমার দৃষ্টিতে গজল না গাওয়া উত্তম। আমরা যে গজল গিয়ে সময় নষ্ট করি, এতে শ্রোতার ব্যাঘাত ঘটে, ওয়াজের মন নষ্ট হয়ে যায়। ঠিক না বাবা? কথা কন না কেন? এটা মনে কিছু করবেন না, যেহেতু বলতেছি, এই যে দুই একটা কলি বলতেছি, না বলা উত্তম, তবু বলতেছি। তবে জায়েজ আছে গজল গা, হারাম না। আল্লাহ নবীজির কদমে দুজন সাহাবী ছিল, নাম হলো হাসান বিন সাবিত। নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। অনেক দলিল আছে, ভয় নাই, ওদিকে আমি যাব না। এই জন্য, কারণ নবীজি তো দুনিয়াতে আসছেন, নবী বলতে হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য, দুনিয়াতে বিদায় নিয়েছে কল্যাণের জন্য। সেই নবীর সম্মানের উপরে টান দিলে তো খালি আলোচনায় আসবে, কিন্তু ওদিকে যেতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাদু ভাইরা, এই যে হাদিসটা বললাম, আবার কইতে পারেন কোন হাদিসে পাইলেন? হাদিস হলো আল বেদায়া আন নেহায়া, চতুর্থ খণ্ড, 557 পৃষ্ঠা, জামিউস সগীর প্রথম খণ্ড, বাজান 182 নম্বর পৃষ্ঠা। রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। নবীজি বলতেছেন, কিতাবের নাম লিখে নেন, পৃষ্ঠা লিখে নেন, না পাইলে আমার ধরে বেঁধে রাখবেন। নবীজি বলতেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, নবীজিকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইল আমার উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। মামায়াতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটাও আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, এটাও আমার নবীজি বলতেছেন, এটাও আমার নবী বলতেছেন আমার উম্মতের কল্যাণের জন্য আমাকে আল্লাহ বিদায় দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালটা আমাদের জন্য আনন্দময়। নবী ইন্তেকাল না নিলে আমার বাবারা অনেক আলোচনা, ওদিকে যাব না, আমি আগে এদিকে শেষ করতে পারিনি, দেখে আসি। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
এটাই প্রথম শুরু করছে ওয়ালা আলি মাওলানা। এ ভাইরা আমার বন্ধুরা ওয়াজ করে বিবরণ দিলেন নবীজি বললেন হুজুর উনি কখন আসবে? নবীজি বললেন উনি আসবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে থাকবে। ভালো করে বুঝে নিন হযরত আবু বকরের জামানায় আসবে না, বাদল শুরু হয়ে গেল। হযরত আবু বকরের জন্য অনেক লম্বা ইতিহাস। ভগবান নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। ও মুসলমান শুনে নাও, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আসলেন। হযরত আবু বকর বিদায় নিলেন, হযরত ওমর ফারুক খেলাফত পাইলেন। যখন খলিফা হইলেন তখন হযরত ওয়াসকুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাতে রাত ৩টার সময় রাসূলুল্লাহর রওজার পাশে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সব লোকজন যখন নবীজির পাহারাদার বাবা আমরা যারা মদিনায় গেছেন আমার নবীজির রওজা মোবারক রাত যখন ৩টা বেজে যায় খুলে দেওয়া হয়, রাত যখন 12টা বেজে যায় রাসূলুল্লাহর রওজার দরজা বন্ধ করে দেওয়া হয়। এ মুসলমান এখনো কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে। নবীজি বলে গেছেন যখন 12টা বেজে যাবে 3 ঘন্টা গমের সময় 12টা 1টা 2টা 3টা এই 12টার সময় মদিনার বুকে রাসূলুল্লাহর রওজার মধ্যে তালা পড়ে যায়। আবার যখন 3টা বেজে যায় এই 3টার সময় রাসূলুল্লাহর রওজা মোবারকের তালাটা খুলে দেওয়া হয়। মানুষ প্রবেশ করে নবীজির রওজা মোবারকে প্রবেশ করে। লাব্বাইকা রাসূলুল্লাহ লাব্বাইকা হাবিবাল্লাহ বলে চোখের পানি ছেড়ে কান্দে জোরে বলো আল্লাহু আকবার। আমার দাদু ভাইরা খালি আলোচনা করতে গেলেই শুধু বেড়ে যায়। আমি আগেই বলেছিলাম বাবা কোন দিক থেকে কোন দিকে যাব। এ দরদি শুনে নাও, এবার নবীজি রাহমাতুল লিল আলামিন বিদায়ের পরে বললাম আবু বকর বিদায়, হযরত ওমর ফারুক এই জামানার মধ্যে হযরত ওয়াসকুনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে নবী রওজা পাকে। কান্দার বলে নবী গো। এর মাঝে ওয়াসকুনির মা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করিয়া ওয়াসকুনি ওই জঙ্গলের মধ্যে মাকে কি করলেন দাফন করলেন। মায়ের কবরের পাশে বসে বসে কান্দার বলে মা রে তোরে ভালোবাসিয়া জীবনে নবীরে দেখতে পাইলাম না চামড়ার চোখ দিয়া। মারে তোকে ভালোবাসিয়া ও মা জীবনটা তোরে আমি সুখী করতে পারলাম না। মারে আমি তোর দুঃখিনী সন্তান রে মা। মার জন্য চোখের পানি ছেড়ে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আর আমার আল্লাহ যে দোয়া শিখায়া দিছে হযরত ওয়াসকুনি সেই দোয়াটা করে রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা আমার বন্ধুরা আমার কবর থেকে হামাচ ওয়াসকুনি রে আর কান্দিস না। আমি মা তোর উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। তুমি যাও, তোমার বিদায় আমি দিলাম, বিদায় দিলাম। তুমি আমার নবীর রওজা মোবারকে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। নবীর রওজা পাকে যায় ওয়াসকুনি কান্দে, চোখের পানি ছেড়িয়া কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার মৌতের যত না থাকিবে না আমার দয়া যে করিয়া দিয়েন গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়া নবী গো মায়ারি নজরে তোরায় বিপদে কঠিন হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার বন্ধুরা আমার জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার দরদি বন্ধুরা শুনে নাও, এবার হযরত ওমর ফারুকের কানে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। হযরত ওমর ফারুক বাগানে ডাক দিলেন, কাকে উজিরকে ডাক দিলেন, উজিরে এ আমার সেনাপতিরা শোনো, রওজা থেকে কান্নার আওয়াজ শোনা যায়, কে কান্দে রে তোমরা খবর নাও। দৌড়ে আসলেন, এসে দেখে গায়ের জামাটা ছিঁড়া, গায়ের কাপড়টা ছিঁড়া,
গায়ের লোমগুলো বড় বড়, যে রকম দেখেছিলেন ঠিক সেইভাবে ওই পাগলটা নবীর রওজার মধ্যে সিজদায় পড়ে কাঁদে, নবীর রওজা ধরে চোখের পানি ছেড়ে কাঁদে। বন্ধুরা শোনো, নবী গো আমি অস্করণী জীবনে শরীয়তের চোখ দিয়ে দেখলাম না তোমার, চোখের পানিগুলো ছেড়ে কান্দে। নবীর প্রেমিক চোখের পানি ছেড়ে কান্দে, লোকজন হাত ধরে টান দেয়, কেউ উঠাইতে পারে না, অনেক টানাটানি করলেন উঠাইতে পারে না। ওমর ফারুকের কাছে চলে গেলেন, ওমর ফারুকের কাছে যায় বলে হুজুর এমন একজন পাগল আশিক মানুষ নবীজির রওজা মোবারক ধরে কান্দে, এত টানাটানি করলাম সে তো কথা শোনে না, ওঠে না। নবী আপনি চলেন, আপনি চলেন। ওমর ফারুক হুজুর আপনি চলেন, খলিফা আপনি চলেন। এবার হযরত ওমর ফারুক গেলেন, যা যখন দাঁড়াইলেন সালাম দিলেন, আসসালামু আলাইকুম হে আকি কাইফা হালুকা, তুমি কেমন আছো? বেখাইরে আলহামদুলিল্লাহ, বাবা আমি ভালো আছি, তবে আমি শুনলাম এ ভাই আপনি কেমন আছেন? বলে কে গো আপনি, আপনার পরিচয় কি? আমি হলাম, আমার নাম হযরত ওয়াসকুরনি। আপনার নাম কি? আমি হযরত ওমর ফারুক। ডাক দে কায় ওমর রে, এ ভাই ওমর আমি আমার নবীর প্রেমে কান্দি, আমারে তোমরা ডিস্টার্ব করো না, আমাকে একটু কাঁদতে দাও, আমি আমার নবীর রওজা ধরে কাঁদবো, আমারে আর কে ভালোবাসবে রে? আমার নবী আমার এত ভালোবাসতো, আমি জীবনে শরীয়তের চোখ দিয়ে আমার নবীরে আমি দেখতে পাই নাই, তোরা আমার ডিস্টার্ব করিস না, আমি আমার নবীরে দেখবো, নবীর জন্য পাগল আমি, আমার একটু ডিস্টার্ব করবে না। হযরত ওমর ফারুক ডাকতে বলে ভাই ও ভাই আর কান্দো না, তুমি নিশ্চিত ওয়াজ করেনি? বলে জি আমি ওয়াজ করিনি। এবার টাকা দেখে রাসূল যা বলেছিল, বুড়োটা টানা টানা, সিনাটা সিংহ পুরুষের মতো। এবার কানের নিচে একটা তিল, হাতটা বললেন হাতটা উঁচা করো। এবার হাতের মধ্যে দেখলেন একটা বাদামে পাকড়ের দাগ, একটা পাকড়ের সাদা দাগ, লাঠি মোবারক টানতেন। এই পায়ের দিকে তাকা দেখে ডান পায়ের আঙ্গুলটা ফাটা, যা যা বলেছিলেন রাসূলুল্লাহ সব কিছু মিল পেয়ে গেলেন। এবার হযরত ওমর ফারুক ডাকতে বলে ভাই আপনার কাপড়টা খোলেন। এবার উনি গায়ের পোশাকটা খুললেন, খুলে দেখে রে এই বুকের ভিতরে যে তিলা মুবারক ছিলেন, সবলাবান সবুজ বর্ণের একটা তিলা মুবারক ছিল, যা দ্বারা নূরের আলো ঝলক মারতেন। হযরত ওমর ফারুক দেখতে পাইলেন, দেখা পার বললেন ভাই আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমার নবীজিকে শরীয়তে কোনোদিন দেখছেন? এবার হযরত ওয়াজ করে ডাকতে বলে হুজুর জীবনে কোনোদিন আমি শরীয়তের চোখ দেখি না, তবে আমি চক্ষু দুটো বন্ধ করলে আমার নবীরে আমি দেখতে পাই। আরো জোরে বলা যাবে না? বলেন নবীর দিকে দেখছে একটু বিবরণ দাও। বলে আমার নবীজির পুরো দুটো ছিল টানা টানা, ওয়াজ করে বিবরণ দেয়, নবীজির বিবরণ দিতেছে। শোনেন ভাই আমার, আমার নবী কেমন ছিল? আমার নবীর গঠনটা ছিল এইরকম, আমার নবীর চেহারা ছিল এইরকম, আমার নবীর এইরকম কান দুটো ছিল এইরকম, হাত দুটি ছিল এইরকম, চোখ দুটি ছিল এইরকম, মুখের হাসি ছিল এইরকম, দাড়ি মুবারক ছিল এইরকম। সবচেয়ে বড় মজার বিষয় রাসূলুল্লাহর ডান কানের নিচে সুন্দর একটা সবুজ বর্ণের তিলা ছিল, যে তিলার মধ্যে সদা সর্বদা রাসূলুল্লাহর এই সবুজ তিলার মধ্যে সব সময় ঝিলিক মারত আগুনের নূরের, ওই নূরের ঝলকটা উম্মতের চোখে যে পড়তো। এটা আমি বাবারা শুনে নাও। যখন বিবরণ দিতে লাগলেন হযরত ওমর ফারুক চোখের পানি ছেড়ে কান্দার বলে ভাই রে আমরা কাছে থেকে আমার নবীরে চিনতে পারি, আমি আমার রাসূলুল্লাহর কাছে থেকেও এত কিছু বিবরণ দিতে পারবো না, কারণ তুমি আমার নবীর কত ভালোবাসতা। আজকে নবীজির বিবরণ তুমি যেভাবে দিছো, আমি ওমর সত্য কথা বলতেছি, তুমি সত্য বলেছো, সত্য বলেছো। আমি আমার নবীজির যে বিবরণ গুলো দিছো সব বিবরণই সত্য বলেছো। জোরে জোরে বলেন মারহাবা। পুরস্কার আছে যেটা রাসূলুল্লাহ রেখে গেছে, দাঁড়াও একটু অপেক্ষা করো। হযরত ওমর বললেন উজিরকে ডাকতে বললেন জলদি আসো। এবার চলে আসলেন, আসিয়া বললেন কি নিয়ে আসো? কই কি নিয়ে? গায়ের কি নিয়ে আসো? জুব্বা মুবারক নিয়ে আসো। এই জুব্বা মুবারক নিয়ে আসলেন, হযরত ওয়াসকুরনির গায়ের মধ্যে দিয়ে দিলেন ভাই এই দুনিয়ার মধ্যে তুমি নবীকে এত ভালোবাসতা, তুমি নবীর প্রেমিক,